1000 রাকাত যদি নামাজ পড়ে এবং যদি সারা বছর যদি রোজা রাখে, 1000 টাকা যদি দান করে, ওই ব্যক্তির নামাজ রোজা, ওই ব্যক্তির নামাজ রোজা সাদাকা আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ হয়েছে আল্লাহর নবীর বদদোয়া। বলেন কি দোয়া? বদদোয়া। আর একটু সহজ করে দেই তাহলে বুঝবেন। আল্লাহর নবী, নবীজির চাচা আবু জেহেলের একজন সন্তান ছিল। লম্বা ইতিহাস সেইখানে যাই না, সংক্ষেপে বলি। আল্লাহর নবী বলেছিলেন এই লোকটাকে যেন হিংস্র প্রাণী খেয়ে ফেলে। তখন আবু জেহেল বলেছিল, কতই তো মানুষে এমনি করে দোয়া করে, দোয়া করলেই কি হিংস্র প্রাণীকে খেয়ে ফেলবে? আবার এইটাও আবু জেহেল জানে নবী যেটা মুক্তা বলে সেটা সত্য, এটাও বিশ্বাস করে। আবু জেহেল চিন্তা করলো সন্তানটাকে আমি তার কাছে ব্যারাকেট দিয়ে রাখার জন্য, তার সাথে সম্পর্ক রেখে তাকে যেন হিংস্র প্রাণী যেন না খাইতে পারে, আমি সেই ব্যবস্থা করে নেব। লম্বা ইতিহাস সংক্ষেপে বলি তাহলে বুঝবেন অতি সহজ করে। এক সময় কোন বাণিজ্য কেফালায় অথবা কোন জায়গায় যেতেছিলেন, সৈন্য ছিল। হাদিস মুবারকের মধ্যে আছে 1000 মতান্তরে 2000 তার সাথে লোক ছিলেন। সকলকে বলে দিয়েছে তোমরা চতুর্দিকে ব্যারিকেড দিয়ে তোমরা এই আমার সন্তানকে মাঝে রেখে তোমরা ঘুমাইবা, কিন্তু আমার সন্তানকে যেন কোনো হিংস্র প্রাণী না খাইতে পারে। কিন্তু সকলে চতুর্দিকে ব্যারিকেড দিয়ে ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন। আবু জেহেলের সন্তানও মাঝখানে ঘুমিয়ে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাকের নবীর বদদোয়া তার উপরে লেগেছে, অর্থাৎ আল্লাহর নবী বলেছে তাকে হিংস্র প্রাণী খাবে। কিন্তু বদদোয়া লাগার কারণে আল্লাহ পাক একটা বনের পশু বাঘ পাঠিয়ে দিলেন। বাঘের মধ্যে একটা ক্ষমতা দিলেন, সেই ক্ষমতা হলো আবু জেহেলের রক্তের সাথে কোন সন্তানের রক্তের সাথে মিল আছে, এই মিল বাঘে নাক দিয়ে সঙ্গে সঙ্গে, অর্থাৎ নাক দিয়ে নিঃশ্বাস নিতে 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 গিয়া দেখে চতুর্দিকে সমস্ত সৈন্য বাহিনী ঘুমাইয়া রয়েছে। আবু জেহেলের সন্তান ওই মাঝখানে ঘুমিয়ে আছে। বাঘ সকলকে অতিক্রম করে আবু জেহেলের সন্তানকে খেয়ে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। এখন বুঝতে পারেন বাস্তব কোরআন এবং হাদিস থেকে আপনি যত সম্পদের মালিক হন আর ক্রিমিনালি যাই কিছু করেন না কেন, আল্লাহর নবীর কথা যদি না মানেন, কোটি টাকার মালিক হলে সম্পদ হলে কোনো লাভ হবে না, নামাজ রোজা কাম হবে না, রোজা দিয়ে কাজ হবে না, যাকাত দিয়ে কাম হবে না। কাম হইতে হলে আমার নবীকে আগে রাজি করতে হবে। এখন হিসাব নিলাম কার কার সম্পদ কিভাবে আছে। নিজের অন্তরকে প্রশ্ন করবেন, হুজুরের কথায় না। দ্বিতীয় নম্বরের মধ্যে আসেন হজের পর্যন্ত রাখলাম, সামনের দিকে আসি। যে দুরূদের ব্যাপারে এসেছি, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই, ইন্নাল্লাহা মালাইকা, মালাইকা শব্দের
অর্থ হয়েছে ফেরেশতা। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ এবং আমার নবী, আমি আল্লাহ আমার ফেরেশতাকুল নিয়ে আমার নবীর উপর দুরূদ পড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পরে কি বলেন? আল্লাহ কি দুরূদ পড়ে? কাকে নিয়া? ফেরেশতাদেরকে নিয়া। কথা সুন্দর করে বুঝবেন। আল্লাহ দুরূদ পড়ে ফেরেশতাদের নিয়া। কার উপরে? নবীর উপরে। নবীকে নবীকে নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা নিয়ে। এখন আল্লাহ আদেশ করতেছেন, এটা তো আমি আল্লাহ করলাম ফেরেশতাদেরকে নিয়ে। এখন তোমাদেরকে কি আদেশ করে সেটা শোনো। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যার ঈমান আছে তিনি মানবে, যার ঈমান নাই তিনি মানবে না। যার ঈমান আছে তিনি মানবে, যার ঈমান নাই তিনি মানবে না। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা আমার নবীর উপর দুরূদ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বললেন? ফেরেশতাকে নিয়ে দুরূদ পড়লেন। আমরা পাইলাম প্রথম এই। দ্বিতীয় পাইলাম আল্লাহ পাক বলেছেন ঈমানদার যারা তাদেরকে কি করতে বলেছেন? দুরূদ পড়তে বলেছেন। এখন দুরূদের মধ্যে এখান রাখলাম, সামনের দিকে বুঝবেন। আল্লাহ কোন ফেরেশতাদের নিয়ে শুধু দুরূদ পড়েছে, ঈমানদারকে দুরূদ পড়তে বলেছে। সামনে আরেকটা অপশন আছে, সেই অপশনটা হলো ঈমানদারে শুধু দুরূদ পড়লে হবে না। শুধু দুরূদ পড়লে কি হবে না? কি পড়তে হবে? সাথে কি পড়তে হবে শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলে ঈমানদাররা, তোমরা শুধু দুরূদ পড়লে হবে না, দুরূদের সাথে সাথে আমার নবীকে তাজিমে মহব্বতের সহিত সালাম দিতে হবে। অনেকে তো মনে করে দুরূদ পড়লে আল্লাহ এক আয়াতেই বলেছে, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। তার দুরূদ পড়লেই হয়, দুরূদ পড়লেই হয়। সাথে বলেছে দুরূদের সাথে সাথে ঈমানদারের সালাম দিতে বলেছে। কে বলেছে বলেন তো? আল্লাহ। কে বলেছে? আল্লাহ। আল্লাহ। তার দুরূদ পড়লেই হয়। আল্লাহ বলেছে অতিরিক্ত তোমাদের এই কাজটা করতে হবে। আল্লাহকে আমরা এখন জিজ্ঞেস করি, মাবুদ তুমি দুরূদ পড়লা ফেরেশতাদেরকে নিয়ে, তুমি নিজে পড়লা, আমাদেরকে দুরূদ পড়তে বললা, কিন্তু সাথে সাথে আমাদেরকে সালাম দিতে কেন বললা? আল্লাহ পাক কোরআনের আয়াতের মধ্যে থেকে আল্লাহ পাক জবাব দেয়, বান্দা কেন সালাম দিতে বলেছি জানো? আমার নবীর উপর দুরূদ পড়লে দুরূদটা পরিপূর্ণ হয় না, পরিপূর্ণ হয় না। যখন পরিপূর্ণ করতে হয় আমি আল্লাহ তো স্রষ্টা, তোমরা তো সৃষ্টি। এজন্য নবীর মহব্বত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে যদি আল্লাহ নবীর উপরে তোমরা দুরূদ পড়ো এবং মহব্বতে সালাম দাও, তাহলে তোমাদের দুরূদটা আমার আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়। যে আমরা সারা জীবন পর শুনলে শুধু দুরূদ পড়লে আবার সালাম আবার কেমনে দেয়? আমরা নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদের নাম হলো দুরূদের সালাত। নাম কি বলেন তো? দুরূদে সালাত। আমি কথা তো বলতেছিলাম, একটু চলতি আছে, যদি মিথ্যা বলি সাথে সাথে ধরবেন, জিহ্বা কেটে দিবেন।
যদি কলমা নামাটা সঠিক হয় মেনে নেবেন। কিন্তু দুরূদের নাম হয়েছে দুরূদে সালাত, মানে সালাতের দুরূদ। এই দুরূদের নাম তো হয়েছে দুরূদ ইব্রাহিম। ৬টা ৮৬টা হাদিসের মধ্যে একটার মধ্যে দেখাইতে পারবেন না কোন জায়গায় দুরূদ ইব্রাহিম নাম লেখা আছে। আমি আবারও বলেছি, ৬টা ৮৬টার মধ্যে একটা হাদিসও দেখাইতে পারবেন না যে দুরূদে ইব্রাহিম নামকরণ করা হয়েছে এই দুরূদের নাম। প্রতিটি হাদিসের মধ্যে লেখা আছে সালাতের দুরূদ। কিসের দুরূদ বলেন? সালাতের দুরূদ। সারা জীবন পর নাম শুনে এসেছেন দুরূদে ইব্রাহিম, দুরূদে ইব্রাহিম। সম্মান করেন, ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। আমরা নবীকে সম্মান করি, দেন, সমস্যা নাই। কিন্তু যেটা যে জায়গায় সেটা সেই জায়গায় লাগাতে হবে। তাহলে সালাতের দুরূদ, এই সালাতের দুরূদ আমরা যে দুরূদ পড়ি, এই দুরূদ পড়ার পরে আমরা সালামটা দেই ভিন্নভাবে। সালামটা কিভাবে দেই বলেন তো? ভিন্নভাবে। সালামটা হলো দুরূদ শরীফ আমাদের শেষ তাশাহুদের ভিতরে যখন আমরা যাই তখন আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। অর্থাৎ হে নবী, আপনার উপরে সালাম। এবং সাথে শুধু নবী সালাম নয়, তার বংশধর সহ তাদেরকে আমরা সালাম দিই, যাদেরকে হাদিসের ভাষায় বলা হয় বাক পাঞ্জাতন, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। তাহলে নামাজের ভিতরে আমরা দুরূদ পড়ি, সালামও দেই। একসাথে আল্লাহ পাক বলেছেন দুরূদ পড়তে এবং সালাম দিতে। এখন নামাজের বাহিরে যদি আপনি যে সালাতের দুরূদ যদি আপনি পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, কোন নিয়ত কোন সমস্যা নাই। তবে দুরূদের পরে আবার সালাম দিতে হবে। কি দিতে হবে বলেন? যেই দুরূদ আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদের ভিতরে দুটো দুরূদের মধ্যে একটার ভিতরে সালাম নাই, একটার ভিতরে কি নাই? হাদিস পড়ে এই দুরূদটা ব্যাখ্যা দেখে আসবেন। যদি সালাম থাকে, হুজুর কেন মিছা বলছেন, আপনি জিভটা এখন কেটে দিন। আর যদি সালাম না থাকে, আল্লাহ বলেছেন দুরূদের পাশাপাশি কি দিতে বলেন তো? সালাম দিতে। তাহলে সালাম দিতে হলে নামাজের বাহিরে দুরূদ শরীফ পড়তে হলে আপনি যেই দুরূদের ভিতরে সালাম থাকবে সেই দুরূদ আপনি পড়তে হবে। আর যদি দুরূদ ইব্রাহিম পড়েন, অর্থাৎ যেটা দুরূদ ইব্রাহিম নামে সচরাচর বুঝে ফেলেছেন, অর্থাৎ নামাজের দুরূদ যেটা পড়েন, এই দুরূদটা আপনি পড়তে হলে দুরূদ পড়ার সাথে সাথে আপনি সালাম দিতে হবে। কাকে বলেন তো? আল্লাহর নবীকে সালাম দিতে হবে। ঘোষণা কে দিয়েছে? বলেন, ঘোষণা কে দিয়েছে? আল্লাহ। আমি কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলিনি, যেটা সত্য সেটাই বলেছি। মানছে যে না মানে এটা আপনার ব্যাপার। আল্লাহর নবী বলেন, কেউ যদি মুহাব্বত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় অন্তরের কান দিয়ে দিলে লাগাইয়া যদি আমার নবীর উপরে যদি একবার যদি দুরূদ শরীফ পড়ে, আল্লাহর নবী হাদিস মুবারকের মধ্যে ঘোষণা করেন, ওই ব্যক্তির জন্য আমি নবীর শাফায়াত কিয়ামতে ওয়াজিব হয়ে যাবে। যদি অন্তরের দিল দিয়ে, অন্তরের দিল দিয়ে, একটা হলো মুখে আর হলো দিলে। দিলেরটা বড়, মুখেরটা হলো পড়া। দিলেরটা হলো দিল দিয়ে স্মরণ করা, দিলে দিলে স্মরণ করা, দিলে দিলে নেওয়া। এই জন্য আল্লাহ পাক মুখের ভাষার উপরে থাকে না, আল্লাহ পাক দিলের মধ্যে থাকে। চলে বলেন না।